আল্লাহ পাকও ডাক দিয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, দুনিয়ার সব ভালো গুণ আপনার মধ্যে দিয়ে দিয়েছি। আমিনার গর্ভ থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলেন, হঠাৎ করে আমিনার কুল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রহমতকে উঠায় নিলেন। গায়বু হাদা তিফল, এভাবে আওয়াজ আসলো, এই ছেলেটাকে কিছুক্ষণের জন্য গায়েব করে দেওয়া হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। পরবর্তীতে আমিনা জানতে পারলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, যত নবী ছিল, সব নবীর যত ভালো গুণ ছিল, সব আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ঢেলে দিয়েছি। গুণের কারণে ভালোবাসলে কাকে বাসবে? নবী আলাইহিস সালাম। আত্মীয়, আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আপনি একটা স্পেশাল দোয়া পাবেন, এই দোয়াটা আপনি করতে পারেন। তো উনি দুনিয়াতে আয়েশার জন্য দোয়া করে নাই, হাসান হুসাইনের জন্য দোয়া করে নাই, ওনার সন্তানদের জন্য দোয়া করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য, উম্মতের সুপারিশ। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মত যেন জাহান্নামে চলে না যায়। আল্লাহ গো, উম্মতকে আমি ওয়াদা করেছি তাদের জন্য সুপারিশ করব। রব্বুল আলামিন দুনিয়াতে গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, হাসান হুসাইনের জন্য ক্ষমা চাই না। কিয়ামতের ময়দানে আমার উম্মতের পক্ষে আমার সুপারিশ কবুল করেন আল্লাহ। তাহলে আপনকে বলেন নবী। ইহসান এবং দয়া আল্লাহ নবীর চাইতে কেউ দেখায় নাই দুনিয়াতে। এজন্য যদি ভালোবাসতে হয় দুনিয়ার জমিনে, আল্লাহ নবী ভালোবাসা পাওয়ার বেশি উপযুক্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতা যারা আছেন, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি যারা আছেন, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই যারা আছেন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী পরিবার পরিজন যারা আছেন, ওয়া আশীরাতুকুম, তোমাদের স্বামীরা যারা আছে, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসায়ী পণ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমরা যেই ঘরের মধ্যে থাকো এই সুন্দর ঘরটা, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই যে জিনিসগুলোর কথা বললাম, তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের ঘর, তোমাদের সম্পদ, তোমাদের ভাই ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এই সব চাইতে যদি বেশি থাকে তাহলে আপনি কামিল মুমিন। আর যদি আপনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে তাহলে আপনি অসম্পূর্ণ ইমানদার। ইমানদার বটে, তবে না পেস ইমানদার হয়ে যাবেন। দুনিয়া সব চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? কাকে বলে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি সম্পদ সব চাইতে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার মধ্যে বেশি না থাকবে। এজন্য আপনি আমি যে রাসূলকে ভালোবাসি, এটার বহিঃপ্রকাশ কি? এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে রাসূলের সুন্নাহ।
তার প্রমাণ কি বলে? রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি যে ভালোবাসি, ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যদি জিন্দেগি যাপন করি তাহলে বোঝা যাবে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। বন্ধু বন্ধুকে মহব্বত করে, বান্ধবী বান্ধবীকে মহব্বত করে, বান্ধবী যেই কালারের ড্রেস পরে আর এক বান্ধবীও ওই কালারের ড্রেস পরে, আছে না নাই? বন্ধু যেই শার্টটা পরে আর এক বন্ধু ওই শার্টটাই পরে, হুবহু অনুসরণ অনুকরণ করে বন্ধু বন্ধুকে মহব্বত করে। আমাদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ অনুকরণ করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো তোমার জন্য জান্নাতটা এটি আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি খিলাফে পয়গম্বর কাছে রাগুজির কি হারগিজ বা মনজিল না খাহাদ রাসির, আমার উল্টা যদি চলো তবে তোমার জন্য কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে কোনো সুপারিশ নাই এবং তোমার জন্য হাউজে কাউসারও নাই এবং তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবা। সুন্নাত, সুন্নাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটা আমার ছিল আবশ্য বিষয়। কার সুন্নাত পালন করব, তাকে কি পরিমাণ ভালোবাসতে হবে তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছিলেন। এখন আসেন, শরীয়তের বিধান মোট ৮ প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? ১ নম্বরে ফরজ। ১ নম্বরে ফরজের মধ্যে একটা আছে ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন মানে পালন করতেই হবে, যেমন ৫ ওয়াক্ত নামাজ। কথা বলেন, ৫ ওয়াক্ত নামাজ, রমাদানুল মুবারকের রোজা, অর্থ সম্পদ হলে যাকাত প্রদান, স্বাবলম্বী হলে হজ আদায় করা, এগুলো আদায় করতেই হবে। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ কিছু লোক আদায় করলেই হয়ে যায়, যেমন এলাকার মধ্যে একজন আলেম থাকা, এটাও ফরজে কিফায়া। কোন এলাকায় যদি একজন আলেমও না থাকে তাহলে সবাই কি হবে বলেন? গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। তা ফরজ ফরজ কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার ফরজ? কয় প্রকার? কি কি? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজে কিফায়া। সুন্নাত 2 প্রকার। কয় প্রকার? সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা এটা আল্লাহর রাসূল সব সময় পালন করতেন, কখনোই ছেড়ে দিতেন না, এবং এটা যে ছেড়ে দিবে সে ফাসিক হয়ে যাবে, অভ্যাসে পরিণত হলে সে ফাসিক হয়ে যাবে। আর ফরজকে যদি সে ছেড়ে দেয়, ফরজ ছেড়ে দিলেও ফাসিক হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর সুন্নাতে মুআক্কাদা হচ্ছে যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ইশারের আগে যে 4 রাকাত সুন্নাত পড়ি এরা সুন্নাতে গায়রে মুআক্কাদা, আসরের আগে 4 রাকাত সুন্নাত সুন্নাতে গায়রে মুআক্কাদা। কথা বুঝছেন? তো সুন্নাত সুন্নাত কয় প্রকার? মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। ফরজ কয় প্রকার? ফরজে আইন, ফরজে কিফায়া, আর একটা হচ্ছে ওয়াজিব, যেমন বিতিরের নামাজ, কুরবানি করা, এগুলো কি ওয়াজিব। কয়টা গেল? 5টা। আর একটা হচ্ছে হারাম, শরীয়তের বিধান হারাম মানে নিষেধ, করা যাবে না, অকট্ট দলিল দ্বারা প্রমাণিত, এটাকে বলা হয় হারাম। আর একটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, এটাও আবার 2 প্রকার। একটা হচ্ছে মাকরুহে তাহরিমি, আর একটা হচ্ছে মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি মানে এটাও একেবারেই হারামের কাছাকাছি, আর মাকরুহে তানজিহি মানে এর চাইতে নিচে, বারবার করলে এটাও আবার অনেক সময় গুনাহে পরিণত হয়।